বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী একটি মশলা চুই ঝাল। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এলাকায় চুই ঝাল দিয়ে মাংস বেশ জনপ্রিয়। চুই ঝাল দিয়ে সব রকম মাংসই রান্না করা যায়। আজ আমরা দেখব চুই ঝালে খাসির মাংসের রেসিপি। এছাড়াও থাকছে আরেকটি মজাদার রেসিপি, মুগ ডালে খাসির মাথা। অনেক দিন গেট টুগেদার হয় না, চল একটা গেট টুগেদার করি। আমি অ্যারেঞ্জ করছি, তোরা কি খাবি বল? আচ্ছা, দেখছি তোদের জন্য কি রান্না করা যায়। বাই। চুই ঝালে খাসির মাংস, এইটা জমে যাবে। দেশের ঐতিহ্যবাহী যে কোনো কিছুর প্রতি মানুষের একটা বাড়তি আগ্রহ থাকে, খাবারও তার ব্যতিক্রম নয়। ভোজন বিলাসী মানুষেরা খুঁজে বেড়ায় কোথায় কোন বিখ্যাত খাবার আছে। আর এই বইটি আপনাকে দেশের ঐতিহ্যবাহী সকল খাবার সম্পর্কে একটা ভালো ধারণা দিবে, যেটি আপনি ঘরে বসেই রান্না করতে পারবেন। আর তাই তো রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, এই বইটিকে ঘিরেই আমাদের এই আয়োজন। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি অনুষ্ঠানের আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি, নাবিলা। আমাদের রন্ধন শিল্প আর রাঁধুনি এগিয়ে চলছে সমান তালে। যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন রন্ধনশৈলী যোগ করছে আমাদের রাঁধুনিরা, আর রন্ধন শিল্পকে করে তুলছে সমৃদ্ধশালী একটি শিল্প, যার একটি অনবদ্য প্রয়াস হচ্ছে এই বইটি, যে বইটির রেসিপিকে ঘিরেই আমাদের এই আয়োজন। আমরা চেষ্টা করছি রেসিপিগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে। আজকে দুটো রেসিপি সম্পর্কে তো আপনারা জানেন। আজকে আমরা তৈরি করছি চুই ঝালে খাসির মাংস এবং মুগ ডালে খাসির মাথার রেসিপি। দেশ সেরা রাঁধুনিদের কাছ থেকে নেওয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটি রেসিপি আমরা দেখছি, সেই দুটি রেসিপি আমরা নিয়েছি মাংসের লোভনীয় যত পদ এবং ডালের নানা রকম রেসিপি, এই দুই ক্যাটাগরি থেকে। প্রথম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আমাদের প্রথম রন্ধনশিল্পী, জনপ্রিয় রন্ধনশিল্পী, সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। চুই ঝাল তো দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুবই কি বলবো জনপ্রিয় একটি বিষয়, বা তাদের ঐতিহ্য বলা চলে। আজকে আপনি খাসির মাংস তৈরি করছেন, একটু বলুন রেসিপিটা সম্পর্কে। চুই ঝালটা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী, যেটা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্লাস এটা হচ্ছে শরীরের জন্য যে ব্যাড কোলেস্টেরল যেটা, সেটাকে কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। প্লাস যারা খাবারে অনীহা আছে, এটা কিন্তু তাদের মুখের রুচি বৃদ্ধিকারক হিসেবেও কাজ করে। তাই নাকি? এই জন্য যারা বিফ পছন্দ করে না, মাটন খেতে চায়, তাদের চিন্তাকে মাথায় রেখেই এই চুই ঝালে খাসির মাংস রেসিপিটি এখানে দেওয়া। চুই ঝাল নাম শুনলে মনে হয় কি না কি ঝাল, বাট এমন কোনো ঝাল কিন্তু আসলে
নয়। নয়, জি। হ্যাঁ হ্যাঁ, এবার একটা আলাদা ফ্লেভার অ্যাড করে যতদূর আমি বুঝেছি। চুই ঝাল সম্পর্কে আমি যেটা জানি যে চুই ঝালটা আসলে ফ্রেশ কেটে তারপর রান্না আসলে করা হয়ে থাকে সচরাচর। এখানে আরও অনেক রেসিপি রয়েছে চুই ঝাল নিয়ে, তখন আমি আসলে জানতে পেরেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় চুই ঝাল পাওয়া যাচ্ছে কিনতে, এবং বিভিন্ন রেস্তোরাঁয়ও সেগুলো রেসিপি আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, মেনুতে রয়েছে। সেখানে সংরক্ষণ কিভাবে করা হচ্ছে? সংরক্ষণ ব্যাপারটা হচ্ছে যেই অঞ্চলটাতে চুই ঝাল আসলে খুলনা ছাড়া তো অন্য অঞ্চলে চাষ হয়ও না এখন একটু আধটু হচ্ছে, কিন্তু হচ্ছে যদি আমরা চাই সংরক্ষণ করতে, সেক্ষেত্রে আমরা যদি উপরকার হচ্ছে যে অংশটা আছে ওটাকে ছিলে ফেলে ওইটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ওইটা আমরা হচ্ছে হালকা একটু ব্লাস্ট করে যদি জিপলক ব্যাগে এটাকে ডিপ ফ্রিজে স্টোর করে রাখি, তখন কিন্তু এটা আমরা রান্নাতে ব্যবহার করতে পারি। আচ্ছা, কিন্তু ফ্রেশ খাওয়ার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। আমি জানি যে খুলনা অঞ্চলে সবাই ওটা একদম ফ্রেশ কেটে তারপর রান্না করে, তাহলে কি ওই ঝাল ব্যাপারটা বা ঝাঁজ ব্যাপারটা, ফ্রেশ যে ফ্লেভারটা ওইটা পাওয়া যায়। ঠিক আছে, দারুণ। তাহলে চলুন তাহলে এগুই। ঠিক আছে। হ্যাঁ, তাহলে চলুন আমরা ঝটপট রান্নায় চলে যাই। জি অবশ্যই। হ্যাঁ, প্রথমে যেটা করবো, আমরা মাংসের সাথে সব মশলাগুলো ভালোভাবে মেখে নিব। এখানে খাসির মাংস আমাদের আছে 1 কেজি। এখানে আমাদের টক দই আছে 1/2 কাপ। এখানে আমরা পেঁয়াজ বাটা দিব 2 টেবিল চামচ। আদা বাটা দিচ্ছি এখানে আমরা 1 টেবিল চামচ। রসুন বাটা দিব এখানে আমরা 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিচ্ছি এখানে আমরা 1/2 চা চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি এখানে আমরা 1.5 চা চামচ। একটু বেশি দিচ্ছি। এখন আমরা দিচ্ছি এখানে লবণটা দিচ্ছি আমরা এখানে 1.5 চা চামচ। এখন যেটা করব, আমরা এটা মাখাতে মাখাতে আমাদের চুলাতে তেলটা গরম করে ফেলব। শিওর। এটা মাখিয়ে তো আমরা বেশিক্ষণ রাখবো কি নাকি? এটা মাখিয়ে আমরা হচ্ছে চুলাতে বসিয়ে দেব। চুলাতে বসিয়ে দেব। এখানে আমরা তেল দিচ্ছি 1/4 কাপ, কারণ খাসির মাংসে অনেক তেল থাকে। হ্যাঁ, এই তেলের মধ্যে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। যেখানে আমি 2টা তেজপাতা নিয়েছি, 4টা ছোট এলাচ নিয়েছি, জাস্ট হচ্ছে 1 টুকরা দারুচিনি। আমরা তো এখানে খুবই সামান্য 1/4 কাপ সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, যেটা আপনি বলেছেন খাসির মাংসের নিজস্বই তেল থাকে, কিন্তু অনেকের মনে করে কি যে যত বেশি তেল দিবেন খাবার বোধহয় তত বেশি মজা হয়, কিন্তু আসলে এটা ভুল ধারণা। একটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের পরিমাণ আর পরিমাপটা যদি আমরা ঠিক রাখি, তাহলে কিন্তু দেখা যাবে খুব পারফেক্ট ভাবে আমাদের রেসিপিটা হয়। যে আমরা এটা মেখে ফেলি। হ্যাঁ, আমরা অনেকের সময় দেখা যায় একটু গরম পানিতে মাটনটা যদি আমরা টক দই দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করি, তাহলে অনেকটা তেল কমে যায়। মাখানো হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমাদের মশলা দেখা যায় সবসময় আমরা যদি একটু ঠান্ডা তেলের মধ্যে দিই, তাহলে হচ্ছে আপনার মশলার অ্যারোমাটা খুব ভালোভাবে ছড়ায়। অনেক সময় দেখা যায় আমরা খুব তেলটা গরম করে গরম মশলাটা দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যায় মশলাটা পুড়ে যায়, অ্যারোমাটা ছড়ায় না। আর মশলা একদম সাথে সাথে দিলে দেখা যাবে এখন যে সুন্দর অ্যারোমাটা আসছে, এটা কিন্তু আমরা যদি গরম তেলের মধ্যে দিতাম তাহলে আসতো না। এখন আমরা এই মাখানো মাটনটা দিয়ে দিচ্ছি এখানে।
সব মশলা একদম ভালো করে দিয়ে দিচ্ছি। তো অনেকে ভয় আবার চুই ঝাল মানে আরো এক্সট্রা ঝাল হয়তো ভয় খেতে চায় না। আমি বলবো যে একদমই আসলে ঝাল না, এটা একটা ঝাঁজ আছে হালকা, যেটা একটু অনেকক্ষণ পর গলায় গিয়ে গলায় একটু ফিল গিয়ে। হয়। বলেন তো আপু, এখানে কোন দুইটা মশলা দেয়নি? এখানে আমরা ধনিয়া আর জিরাটা ব্যবহার করি, Okay. কারণ দেখা যায় ধনিয়া আর জিরাটা চুই ঝালের ফ্লেভারের সাথে খুব ভালো যায়। এখানে আমরা চুই ঝাল দিয়ে দিচ্ছি আপু। চুই ঝালটা আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই চুই ঝাল কি সবার ঘরে ঘরে আছে এটার গাছ? খুলনা অঞ্চলে ম্যাক্সিমাম মানুষের ঘরে ঘরে বা ঘরের আঙিনাতে একটা লাগিয়ে রাখে। ওটা হচ্ছে বড় গাছের সাথেই, ওই গাছটা হচ্ছে নিচে লাগাই, ওটা গাছের সাথে উঠে যায় উপরে, ওটাকে ওরা কেটে রান্না করে খায়। বাট ওদিকে এটা হওয়ার কারণ কি? ঢাকা শহরে আমরা যদি চাই সেটা মানে ঢাকা শহরে যদি চাওয়া হয় তাহলে হচ্ছে এটা লাগানো সম্ভব। এখন সারা দেশেই এটা লাগানো যাচ্ছে। ওই অঞ্চলটাতে এটা চাষ বেশি হয়েছে। এখানে ওই অঞ্চলটা একটা ব্যাপার কি, লবণাক্তটা হচ্ছে মাটিতে হচ্ছে নোনা মাটির পরিমাণটা বেশি ওই অঞ্চলে, এই জন্য এটা খুব ভালো হয়। ভালো হয়। কোরানো নারকেলটা দিব আপু এখানে। চা চামচের 4 চামচ। এই যারা খুলনা অঞ্চলে তাদের এটাই চুই ঝাল আর নারকেল এটার যাবেই combination যাবে। কোরানো নারকেল, নারকেলের দুধ, চুই ঝাল মাস্ট। এখানে আমরা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এটা আমরা দমে রান্না করব। মূলত দমে রান্না করলে খুব বেশি পানি লাগে না, স্লো হিটে রান্না করব, তাহলে দেখা যাবে আমাদের এটা সেদ্ধ হয়ে যাবে। এটা আমরা এখন এভাবে আমরা রান্না করব আধা ঘন্টার জন্য। মশলা খুব বেশি নেই, কিন্তু ওই সেদ্ধ হওয়া পর্যন্তই যে সময়টুকু নিতে হয়, তো আমরা আধা ঘন্টা অপেক্ষা অপেক্ষা করছি সেজন্য। আমাদের 30 মিনিট হয়ে গেছে। এখন আমাদের মাংসের মধ্যে যে পানিটা আছে ওইটা বের হয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, যেটা আমরা দমে রেখেছিলাম। আহ কি দারুণ। এখন আমরা এখানে নারকেলের দুধ দিয়ে দিব হচ্ছে 1/4 কাপ। গরম মশলা গুঁড়া দিয়ে দিব এখানে হচ্ছে 1/2 চা চামচ। আমরা কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, তারপরে দেখেন খাসির মাংসে কিন্তু কত একটা তেল এসেছে। তেল চলে আসে। খেলেও কিন্তু একটু হাঁসফাঁস লাগে, তাই না, বেশি তেলের কারণে। তারপর আমাদের রান্নাটা হয়ে গেছে, আমরা এখন এটাকে প্লেটিং করে ফেলবো। ঠিক আছে, আপনি প্লেটিং করেন, আমি এই ফাঁকে বইটি খুলে দেখি যে বই আপনি রেসিপিটা কিভাবে সাজিয়েছে। দারুণ একটা অ্যারোমা ছড়াচ্ছে। উফ, প্লেটিং এর সময় আমরা তেজপাতা বা এলাচ দারুচিনি এগুলো আমরা ফেলে দিই। তো আমরা এখানে একটু গ্রিন টাচ রাখার জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর একটু শেডেড কোকোনাট। ও নাইস। তো আপু, তৈরি হয়ে গেল চুই ঝালে খাসির মাংস। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমি বলতে পারবো না, মন ভালো করা একটা অ্যারোমা ছড়াচ্ছে চুই ঝালে খাসির মাংস। চুই ঝাল কিন্তু ঢাকা শহরে এখন অ্যাভেলেবল, খুঁজলেই পাওয়া যাবে। আর খাসির মাংস যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিন্নধর্মী এই পদটি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে।
সুন্দর করে সাজিয়েছেন আপনি, একদম বইয়ের মতো করে আমি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, পুরো প্রস্তুত প্রণালী চলুন আরেকবার দেখে নেই। চুই ঝালে খাসির মাংস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: খাসির মাংস 1 কেজি, চুই ঝাল 50 গ্রাম, নারিকেলের দুধ 1 কাপ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, টক দই আধা কাপ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, এলাচ 4টি, দারচিনি 1 টুকরো, তেজপাতা 2টি, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো, কোরানো নারিকেল আধা কাপ। চুই ঝালে খাসির মাংস রান্না করার জন্য প্রথমে একটি পাত্রে ধুয়ে পানি ঝরিয়ে নেয়া 1 কেজি পরিমাণ খাসির মাংস নিন। এবার পাত্রে আধা কাপ টক দই, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন। এবার চুলায় পাত্র দিয়ে তাতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল গরম হতে দিন। তেলের মধ্যে 2টা তেজপাতা, 4টা এলাচ, 1 টুকরা দারচিনি দিয়ে হালকা ভেজে নিন। মশলা মাখানো মাংসগুলো চুলার পাত্রে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করুন। চুই ঝালের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে এর সাথে আধা কাপ কোরানো নারিকেল দিয়ে দিন। সামান্য পানি দিয়ে লো হিটে দমে রান্না করুন 30 মিনিট। মাংস রান্না হয়ে এলে ঢাকনা খুলে আধা কাপ নারিকেলের দুধ, আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন চুই ঝালে খাসির মাংস। এবারে চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করছেন সেরা রাঁধুনি 1424-এর 8ম স্থান অধিকারী আসমা আক্তার পলি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আর আজকের রেসিপিটা শুনে তো আরো বেশি ভালো লাগছে। মুগ ডালে খাসির মাথা। খাসির মাথা। খাসির মাথা, হ্যাঁ। খাসির মাথা দিয়ে মুগ ডাল আমি কখনো খেয়েছি, আমার সেভাবে মনে পড়ে না। এখানে আসলে কিভাবে হচ্ছে রেসিপিটা? এই রেসিপিটা হচ্ছে আমরা সকালে যে নাস্তা করি মানে রেস্তোরাঁয়, তো এইটা একটা খুব জনপ্রিয় একটা আইটেম যেটা আমরা রুটি বা পরোটা নানের সাথে সার্ভ করে। তো ওখান থেকে আসলে আমার ভালো লাগাটা কাজ করছিল যে আমি এরকম একটা বাসায় করব। তো দেখলাম যে খুবই ইজি একটা প্রসেস এবং করলে এটা আসলে আপনি শুধুমাত্র সকালে নাস্তা না, আপনি দুপুরে খাবারের সাথে এটা রাখা যায় এবং মাংস আর ডালের যে একটা নাইস কম্বিনেশন, এটা আসলে এটা খেলেই বুঝতে পারা যায় আর কি। খাসির মাথা বলতে আমরা আসলে কি বুঝি? মাথার সাথে মগজ, জিহ্বা, এগুলো কি মগজটা যাচ্ছে? নিচ্ছি না, জাস্ট খাসির যে মাথার যে মাংস, যেটা আসলে হাড়ালা মাংসটাই বেশি থাকে, তো সেটা দিয়ে করলে এটা ভালো লাগে আর কি, এটার সাথে যায় ভালো। আবার চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন, চাইলে গরুর মাংস বা গরুর মাথা দিয়েও করা যায়। বাট আসলে কি খাসির মাথাটা দিয়ে সেভাবে স্পেসিফিকলি আমরা অনেক আইটেম করা হয় না, তো এটার সাথে এটা কম্বিনেশন খুব ভালো যায়। এটা কি আপনার রেস্তোরাঁয় দেখে আপনার মাথায় আসলে যে আপনি হ্যাঁ, করতে এটা চান? খুব ডাল গোস নামে পরিচিত। অনেকে আসলে অনেক রকম নামই দিয়ে থাকেন, তো আমার কাছে আমাদের বাসায় এটা খুব জনপ্রিয় একটা খাবার আর কি, আমরা প্রায় করে হ্যাঁ, থাকি। আসলে আমার কাছে মনে হয় যে যখন খাসির মাংস দিয়ে ধরেন মাংস তো বানানো হচ্ছে, কিন্তু অনেকে কনফিউজ থাকে মাথা দিয়ে কি করব, এক্স্যাক্টলি, তাই না? তখন এভাবে করে এটা যেহেতু বডিলি পার্ট থেকে একটু আলাদা খাসির, তো এইটাকে আসলে কি করা যায়, নতুন নতুন আইটেমের মধ্যে এটা একটা পপুলার। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এটা যদি গরুর মাথা দিয়েও করতে পারি, সেই ক্ষেত্রে আমরা মগজটা বাদ দিয়ে জাস্ট মাথার মাংসটা যেটা আমরা বলি আর কি, সেটা দিয়ে করব। একই রেসিপিতে হচ্ছে, একই সেম রেসিপিতে হচ্ছে। আপনি এই বইয়ের রেসিপিটা দেওয়ার আপনার কারণ কি মনে হয়েছে? আচ্ছা, এখানে যখন দেখলাম যে ডালের নানা রকম রেসিপি একটা সেগমেন্ট আছে, যেখানে আসলে ডাল দিয়ে করা এরকম রেসিপিগুলাই এখানে ঠাঁই পেয়েছে, তো যখন দেখলাম যে এটাও তো একটা পপুলার আইটেম, আমার মনে হয় যে অনেকেই পছন্দ করবেন এবং করেন, তো সেখান থেকে আসলে দেওয়া যে এটাও তো একটা নাস্তা বা দুপুরের একটা আইটেম হতে পারে। যখন ডালের নানা রকম রেসিপি, তখন ডাল নিয়ে আসলে খুব বেশি ভেরিয়েশন মানুষ চিন্তা করতে পারে না, তাই না? যে হয় যে মসুর ডাল বা একটু ঘন ডাল বা একটু মুগ ডাল, কিন্তু এইগুলো দিয়েও যে কিছু ভেরিয়েশন আনা যায় সেটা দারুণ। আর ডাল যে শুধু ভাত দিয়ে খাওয়ার বিষয় তা না, এই রেসিপিটা বিশেষ করে আপনি বলছেন ভাত দিয়েও যেমন খাওয়া যাচ্ছে, বিশেষ করে সকালের নাস্তায় পরোটা দিয়ে খাওয়ার চলটা খুব বেশি। তো শুনেই ভালো লাগছে। খাসির মাংস আমার খুব পছন্দ, মুগ ডালও আমার খুব দারুণ লাগে। চলুন তাহলে রান্নাঘরের দিকে এগোই।
আপু তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আমাদের যে মুগ ডালটা সেটা হচ্ছে আমরা একটু ভেজে লাইট ব্রাউন কালার আসলে মানে হালকা মিডিয়াম টু লোতে ভাজবো। 10 মিনিটের মতো ভাজলে এরকম একটা ব্রাউন কালার, লাইট ব্রাউন কালার একটা আসবে। তো সেইটা হচ্ছে আমরা একটু ভিজিয়ে রাখতে পারি, অথবা যদি সময় না পাই সেই ক্ষেত্রে আমরা একটু মানে বয়েল করে নেব আর কি। সো আমি সেটাই করব এখন। আমরা প্রথমে একটা পাত্র নিয়ে এটার মধ্যে একটু আমরা ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। আচ্ছা, মুগ ডালটা আসলে আমরা ভেজে নেই কারণ এইটার একটা কাঁচা কাঁচা একটা স্মেল আসে, যেটা আমরা ভাজলে একটা সুঘ্রাণ আসে। আচ্ছা। যার জন্য যে কোনো রেসিপিতে ইউজ করার আগে মুগ ডালটা ভেজে আমরা 2 মাস রেখে দিতে পারি, আমরা ইজিলি এটা ইউজ করতে পারি। আমরা এখন মুগ ডালটা দিয়ে দেব, যেহেতু অলরেডি ভাজা আছে এবং আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এর সাথে আমরা কিছু পানি দেব। পানিটা খুব বেশি পরিমাণে দিচ্ছি না, কারণ হচ্ছে বেশি পানি দিয়ে দিলে এটা বেশি ম্যাশ হয়ে যাবে, যেটা মাংসের সাথে যে একটা আস্ত ভাব সেটা থাকবে না, জাস্ট এরকম গায়ে লেগে লেগে আছে। পানি। এর সাথে আমরা একটু লবণ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমরা, 1/2 চা চামচের মতো। সাথে হচ্ছে একটু হলুদের গুঁড়া দেব, যাতে ডালের যে কালারটা, হলদে কালারটা সেটা থাকে। যেহেতু আমরা রান্নাতেও হলুদ ইউজ করব। আচ্ছা, তো এটা আমরা ঢেকে 10 মিনিটের মতো রেখে দিই। এর মাঝে আমি একটু প্রসেস করে নিই আমার খাসির মাংসের। আচ্ছা, মিডিয়াম টু লোতে দিয়ে দিলাম। যেহেতু খাসির মাংস এটা হতে সময় নেয়, তো সেই ক্ষেত্রে আমরা এই মাংসটাকে আগে একটু আমরা কষিয়ে মাংসটা বসিয়ে দেবো, তার মধ্যে আমাদের ডালটা হয়ে যাবে। আমরা এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, চাইলে কেউ সরিষার তেলও ইউজ করতে পারে বা সয়াবিন তেল। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। মাংস যেহেতু একটু তেলটা আসলে দেওয়াই লাগে, তো সেই ক্ষেত্রে আমরা মাংসের ফ্যাটের চাইতে আমরা যদি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করি সেটা একটু হেলদি হয় বিষয়টা। আচ্ছা, এখানে আমাদের 2 টেবিল চামচ পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ডালটা এমনভাবে কুক হবে যেটা হচ্ছে 80%-এর মতো হবে, যাতে আমরা যখন মাংস মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখনই আমরা ডালটা আসলে অ্যাড করব। আপু বেরেস্তার রং তো চলে এসছে দেখতে। হ্যাঁ, আমরা এখন আস্তে আস্তে করে মশলাগুলো অ্যাড করে দেব। কি মশলা যাচ্ছে? প্রথমত হচ্ছে আমরা দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আর এখানে আছে আমাদের পেঁয়াজ বাটা 1/4 কাপ, মানে 4 টেবিল চামচের মতো। এক্স্যাক্টলি। তারপর আমাদের যাচ্ছে হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়ো আসলে ঝালটা একটু 1 চা চামচ দিচ্ছি, কারো যদি প্রয়োজন হয় একটু বাড়িয়ে দিতে পারে বা কমিয়ে নিতে পারে। কালার একটা বিষয়, ঝালটা যেটা মডারেট থাকবে। আচ্ছা, এখানে আমরা কিছু গরম মশলা দিয়ে দিব। এলাচ দিয়ে দিচ্ছি 5 থেকে 7টি, আর এখানে দারচিনি 5টির মতো দিয়ে দিচ্ছি। মশলা যখন ভুনা ভুনা হয়ে যায়, তেলটা বের হয়ে আসে, এই পয়েন্টে আসলে আমাদের মাংসটা অ্যাড করে দেব। এই পয়েন্টে মাংস একটু ভালো করে ভুনে নিতে হবে। ডাল বোধহয় আপু হয়ে গেছে মনে হচ্ছে নাকি? জি, অলমোস্ট হয়ে গেছে। আমি এদিকে চুলোটা অফ করে দিচ্ছি, আর এখানে আমি মাংসর মধ্যে একটু পানি দিয়ে সামান্য পানি দিয়েছি। সামান্য পানি দিয়ে এটা আবার আমরা কিছুক্ষণ পর আবার সেদ্ধর জন্য এটা হচ্ছে জাস্ট মাংস যে পানিটা ছাড়বে সেটা দিয়ে একটু সেদ্ধ হওয়ার পর দেন আবার আমরা পানি দিয়ে সেদ্ধ করতে দেব।
আমরা এখন 10 মিনিটের মতো ওয়েট করি। ঠিক আছে। আপু ডালটা তো মনে হয় হয়ে গেছে। জি, অলমোস্ট হয়ে গেছে। আমরা এখন এটাকে বন্ধ করে দিচ্ছি। এই অবস্থাতে আমরা মাংসের সাথে এটাকে মিশিয়ে ফেলবো। ঠিক আছে। আমরা ঢাকনা দিয়ে রাখছি। এদিকে মাংস আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। সাথে একটু লবণটা টেস্ট করে দেখলাম যে লবণটা লাগবে। আচ্ছা, এই অবস্থায় আমরা ঢেকে 20 মিনিটের মতো রান্না করব। ঠিক আছে, 20 মিনিট অপেক্ষা করছি তাহলে। আপু হয়ে গেছে তো মনে হচ্ছে 20 মিনিট। যে অলমোস্ট হয়ে গেছে। এই যে তেলটা বের হয়ে আসলো। আপু এখন আমি হচ্ছে ডালটা অ্যাড করে দিব। ডালটা দিয়ে তো আসলে বেশিক্ষণ রাখবো না, আপনি বলছিলেন যে ডালটা পরে বেশি ভেঙে যেতে পারে। আমি অ্যাড করে দিচ্ছি। আমাদের 80% তো হয়েই গেছে ডাল। ও দারুণ। হ্যাঁ, এখন এই পর্যায়ে আমরা একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। গরম মশলা আসলে এক্স্যাক্ট ফ্লেভারটা আমি আসলে রাঁধুনির এই গরম মশলা গুঁড়া হওয়ার পর আমার আসলে অনেক ইজি হয়ে গেছে। আমার আর বাসায় সেরকম ভাবে করতে হয় না। এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা আসলে ফ্লেভারটা একটা নাইস একটা ফ্লেভার অ্যাড করবে। ঘিটা দিয়েই আমরা জাস্ট কিছুক্ষণ দমে রেখে সার্ভ করার জন্য তৈরি। দমে রাখবো কি 2-3 মিনিট? জি, এরকমই 2 মিনিট। বাহ, দারুণ। আপু আমার ধারণা আপনার হয়ে গেছে। আমি এই ফাঁকে একটু রেসিপিটা বের করে দেখতে থাকি। মুগ ডালে খাসির মাথা, সুন্দর মাখা মাখা ঝোল ঝোল আছে। হ্যাঁ, আমাদের ঝোলটাও টেনে গেছে। আমরা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। জি। আপু সামান্য একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে দেবো। অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট স্টাইলে। দারুণ। আর একটু আমরা একটা ছোট্ট ধনিয়া। আপু তৈরি হয়ে গেল আমার মুগ ডালে খাসির মাথা। দারুণ দারুণ। উফ, কি যে সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে প্রিয় দর্শক, আমি বলে বুঝাতে পারবো না। সুঘ্রাণে এবং দেখতেও স্বাদে কিরকম হবে সেটা বোঝাই যাচ্ছে। দারুণ লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তৈরি হয়ে গেল আমাদের মুগ ডালে খাসির মাথা। পুরো প্রস্তুত প্রণালী দেখে নিন। মুগ ডালে খাসির মাথা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: খাসির মাথা 2টি, মুগ ডাল ভেজে ধুয়ে রাখা 250 গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, তেল আধা কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 কাপে 4 ভাগের 1 ভাগ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, এলাচ 5 থেকে 7টি, দারচিনি 4 থেকে 5টি, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, ঘি 1 টেবিল চামচ, বেরেস্তা সামান্য। মুগ ডালে খাসির মাথা রান্না করতে প্রথমে 250 গ্রাম ধুয়ে রাখা ভাজা মুগ ডাল, অল্প পরিমাণ পানি, স্বাদমতো লবণ
ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ হতে দিন। কড়াইতে আধা কাপ তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তাতে 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা ও 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 6 থেকে 7টি এলাচ, 4 থেকে 5 টুকরা দারচিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হলে টুকরো করা খাসির মাথা দিয়ে কিছুক্ষণ নেড়ে আবার কষিয়ে নিন। কষানো হয়ে এলে পরিমাণ মতো পানি ও স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিন প্রায় 20 মিনিটের জন্য, যাতে মাংস সেদ্ধ হয়ে যায়। মাংস সেদ্ধ হয়ে এলে এর মধ্যে সেদ্ধ ডাল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এতে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ঘি দিয়ে কিছুক্ষণ দমে রাখুন। পরিবেশনের পাত্রে ঢেলে উপরে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মুগ ডালে খাসির মাথা। আজকে দুটি মজাদার রান্না আমার সামনে রয়েছে, দুটোই খাসির পদ বলা চলে। একটা তো হচ্ছে চুই ঝালে খাসির মাংস, আর একটা যদিও ডালের প্রাধান্য বেশি তারপরও খাসির মাংস তো এটার মধ্যে রয়েছে, মুগ ডালে খাসির মাথা। উফ, আমি যেহেতু খাসি লাভার, আমার জন্য আজকে খুবই মজার একটি দিন। আমি একটু একটু করে সবাইকে বেড়ে দিই। থ্যাংক ইউ আপু। আপু একটু প্লেটটা আগে দেন, ঝোল করতেছে। ওকে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আমার তো মানে মুখে পানি চলে আসছে, ঢোক গিলছি, আর ঢোক গিলবো না, সোজা খাবার গিলবো এখন। চলুন। দারুণ, খুব বেশি ঝাল না, যদিও চুই ঝাল, ঝাল এখনো মানে সেভাবে ফিল করিনি, বাট ওই যে নারকেল কোরানো আছে, নারকেল আছে, সব মিলিয়ে টেস্টটা খুব দারুণ না? নারকেলটা মনে হচ্ছে যে চুই ঝালের সাথে একদম মানে মিলেমিশে একাকার, মানে টেস্টটা এর জন্য দারুণ হয়েছে মাহফুজ। থ্যাংক ইউ আপু। আপু হচ্ছে মুগ ডালে খাসির মাথা যেটা করেছেন, মুগ ডালের সাথে মাথার কম্বিনেশনটা খুবই ভালো, আর এটা টেস্ট একটা শাহি শাহি ব্যাপার আছে যেটা আপনি খুব ভালোভাবে এনেছেন, খুব ভালো হয়েছে আপু। থ্যাংক ইউ। আমিও একমত হব, ওই শাহি ব্যাপারটা আসলে এসেছে হচ্ছে ঘি থেকে, জি। যেহেতু ঘি অ্যাড করা হয়েছে। যদিও আমরা পোলাও দিয়ে খাচ্ছি, দারুণ লাগছে পোলাওয়ের সাথে খেতে, আসলে এটা সব কিছুর সাথেই খাওয়া যায়, কিন্তু টেস্টটা আমাকে ঠিক সকালবেলার কথা মনে করিয়ে দিচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। দারুণ। তো অনেক উদরপূর্তি হলো, খাওয়া দাওয়া হলো, মানে আজকে একটা খাসি ডে হয়ে গেল রীতিমতো। এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। তিনটি প্রশ্ন করব দুজনকে, আপনারা চটপট উত্তর দিবেন। আপনার কাছ থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সহজে সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে কিসের অভাবে? এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে। সঠিক উত্তর। বিষাক্ত নিকোটিন থাকে কিসে? তামাক। হ্যাঁ। শরীরের শক্তি যোগাতে কি দরকার? শরীরের শক্তি যোগাতে অবশ্যই খাদ্য দরকার, খাদ্য ছাড়া আসলে আমাদের শরীরে শক্তি পাওয়া মুশকিল। একদম, শরীরের শক্তি যোগায়, মনেরও শক্তি যোগায়। এবারে আপনার কাছে আসছি। প্রশ্ন হচ্ছে, ভিটামিন এ সবচেয়ে বেশি থাকে কোন সবজিতে? এইটা আমার ফেভারিট, যেটা হচ্ছে গাজর, মানে আমি সবসময় প্রতিদিন চেষ্টা করি এটা খেতে। হ্যাঁ। পরের প্রশ্ন হচ্ছে, মানুষের প্রোটিনের অভাবে কি রোগ হয়? ও, কোয়াশিকর বোধ হয় এটা, রাইট? সঠিক উত্তর। শেষ প্রশ্ন হচ্ছে, প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় কোন অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিড।
একদম সঠিক উত্তর। এবারে আমি 4টি প্রশ্ন করব এই বইটি থেকে, যে উত্তর জানবে আগে হাত তুলবে তার উত্তর আমি নেব। প্রশ্ন হচ্ছে, আজকে মাহফুজুর রহমান যে রেসিপিটি করলেন এটি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইয়ের কোন বিভাগের অন্তর্গত? কিন্তু আমার রেসিপিটা আমি বলি, মাংসের লোভনীয় যত পদ। একদম সঠিক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মশলা কড়াই গোশত রান্নায় কিসের কিমা ব্যবহৃত হয়েছে? এটা যখন বলছিলেন তখনই আমি ভাবছি যে আমি এখনই হাত তুলি, কারণ এটা আমার করা হয়েছে খাসির মাংসের কিমা। খাসির মাংসের কিমা, আর সেই সাথে খাসির মাংসও ব্যবহার করা হয়েছে না এখানে। আসলে মজা কিন্তু রেসিপিটা। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে সুস্বাদু সবজির বিভিন্ন রান্না ক্যাটাগরিতে দ্বিতীয় রান্না কোনটি? একদম কাছাকাছি ছিল, দুজন একসাথেই বলেন। এটা হচ্ছে নিরামিষে আমিষ, আমাদের সাইফ আলম সঞ্চি আপুর রেসিপি। ঠিক, একদম সঠিক। ওকে, শেষ প্রশ্ন, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে বিনা তেলে সবজি শুটকি রান্নায় কোন শুটকি ব্যবহৃত হয়েছে? ফাইসা শুটকি। একদম সঠিক। আমি আবারও বরাবরের মতো, আমাদের এখানে তো হার জিত হয়ই না, সবসময় তারা টাই করে। খুব ভালোবাসা, এই ভালোবাসা রাঁধুনিরও রয়েছে আপনাদের প্রতি। থ্যাংক ইউ আপু। রাঁধুনির পক্ষ থেকে Thank এই you গিফট so much. হ্যাম্পারটি আপনাদের দুজনের জন্য। অনেক অনেক ধন্যবাদ। আজকে মজাদার দুটি রান্না খেলাম, আমার মন খুব ভালো হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। আমাদের আজকের কুইজ সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে জেনে নেই গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, খাসির রেজালা তৈরিতে কি দই ব্যবহার করা হয়েছে? RR 44A মিষ্টি দই, RR 44B টক দই। সঠিক উত্তর RR 44B টক দই। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন নাজিরপুর চট্টগ্রাম থেকে কামরুন নাহার। আপনাকে অনেক অনেক অভিনন্দন। এবারে জেনে নেব আমাদের আজকের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি। আমাদের আজকের প্রশ্ন, চুই ঝালে খাসির মাংস তৈরিতে নারিকেল কিভাবে ব্যবহার করা হয়েছে? RR 45A নারিকেল কোরানো, RR 45B নারিকেল বাটা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 45A অথবা RR 45B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। খাবারের প্রতি অনীহা আছে এরকম মানুষও কিন্তু পাওয়া যায়। এই অনীহাকে আগ্রহে প্রকাশ করবার চেষ্টাই কিন্তু আমরা চালাচ্ছি আমাদের এই আয়োজনে। আজকে তো দুটো রেসিপি আমরা দেখে ফেলেছি, আগামী পর্বে আরও মজাদার দুটো রেসিপি আমরা নিয়ে আসছি। সেই পর্যন্ত মজাদার রান্না করতে থাকুন। যে রান্না খেতে, খাবার খেতে পছন্দ করে না, তাকে বলে দিন খাবার মজা হয় এবং এটা বেশ আনন্দেরও বিষয়। দেখা হবে আগামী সপ্তাহে।